আমি একটা অপরিচিত ঘর, আমি একটা অচেনা ঘর। এই ঘরের সাথে তোর জীবনে কোনোদিন কোনো সম্পর্ক হয় নাই, সব পৃথিবীর ঘরের সাথে সম্পর্ক হয়েছে। তোর নিজের ঘরের সাথে 40 বছর, 50 বছর, 60 বছর সম্পর্ক হয়েছে, কিন্তু আনা বাইতুল গুরবা, আমি একটা অন্ধকার কবর জগতের ঘর, আমার সাথে তোর কোনোদিন সম্পর্ক হয় নাই, কোনোদিন আমার সাথে বন্ধুত্ব নাই। তবে যদি নেক আমল ভালো হয়ে যায়, সর্বপ্রথম তোকে আমি সালাম দিয়ে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ বলেন। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, যত ধরনের তোর পাওয়ার থাকুক, আর যত ধরনের সম্পদশালী হোক, আর যত ধরনের গৌরব অহংকার নিয়ে আমার অন্ধকার কবরের ভিতরে আসবি, কোনো লাভ নাই। নেক আমল যদি ভালো হয়ে যায়, আমি কবর তোকে সালাম দিয়ে জান্নাতের বিছানা হয়ে যাব। সুবহানাল্লাহ নাই? আর যদি আমার ভিতরে আসার পর যদি তোর নেক আমল খারাপ হয়ে যায়, পৃথিবীর কেউ আমার ভিতর থেকে তোকে বাঁচাতে পারবে না। আনা বাইতুল গুরবা, আমি এক অপরিচিত ঘর, কোনোদিন সম্পর্ক হয় নাই। তবে যদি তোর নেক আমল খারাপ হয়ে যায়, বুঝে নিবি আমার শাস্তি কতটা ভয়ানক। আর যদি দুনিয়ার ভিতরে নেক আমল ভালো হয়ে যায়, আল্লাহর হুকুম মতো কবরটার বিছানা জান্নাতের বিছানা দিয়ে বিছায়া দিবেন তিনি কে? তাহলে নাম্বার 1 কথা হলো আনা বাইতুল গুরবা, কি ঘর? সবাই মুখস্থ করেন, কি ঘর? অপরিচিত ঘর, যার সাথে কোনোদিন আমাদের আজ পর্যন্ত কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় নাম্বার ডাক আনা বাইতুল ওয়াহদা। দ্বিতীয় নম্বর কবর বলেন আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একক ঘর, আমার সাথে আরেকটা ঘরের কোনো কালেকশন নাই, আমার সাথে আরেকটা ঘরের কোনো যৌতুকতা নাই। যখন আমরা ডুপ্লেক্স ঘর বানাই, তখন এক ঘরের সাথে আরেক ঘরের কালেকশন, ঠিক না ঠিক? নাই? কথা বলেন, নাই? নাই? 10টা দরজা ডুপ্লেক্স বাড়ির আঙিনার সাথে মিলিত, মাঝখানে বিশাল বড় একটা ড্রয়িং রুম, 10টা ঘরের দরজা একটা রুমের সাথে মিলিত, ঠিক না ঠিক? আনা বাইতুল ওয়াহদা, আমি এমন একটা ঘর যে আমার ঘরের সাথে তোর চাচাতো ভাইয়ের ঘরের মিল নেই। তোর বাবা তোর কাছ থেকে 2 হাত দূরে, তোর মা তোর কবরের পাশ থেকে 2 হাত দূরে, কিন্তু তোর বাবার কবরে কি হয় তুই জানতে পাবি না, তোর কবরে কি হয় তোর বাবা জানতে পারবে। তাহলে কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একক ঘর, আমার সাথে পৃথিবীর কোনো ঘরের কোনো সম্পর্ক নাই, আমি একক ঘর, একাকিত্ব ঘর। পৃথিবীর কোনো মানুষ আমার ভিতরে বাতি, পৃথিবীর কোনো মানুষ আমার ভিতরে পানি, পৃথিবীর কোনো মানুষ আমার ভিতরে আলো, কোনো কিছুই পৌঁছাতে পারবে না। আমি একটা একক ঘর, কারো সাহায্য নিয়ে আমি চলি না, একজনের হুকুম মতো আমি চলি। হুকুমটা কার? আনা বাইতুল ওয়াহদা, একক ঘর। কবরস্থানের ভিতরে হাজার হাজার কবর, মন্ত্রীর কবর, ম্যাজিস্ট্রেটের কবর, সেনা মেয়রের কবর, অমুকের কবর, তমুকের কবর, লাশ হয়ে পড়ে আছে বীর মুজাহিদগুলো। এক কবরের সাথে আরেক কবরের কোনো কালেকশন নাই। আনা বাইতুল ওয়াহদা, একক ঘর, একাকিত্ব ঘর, আমি কোনো সাহায্য আমার ভিতরে কেউ পৌঁছাতে পারবে না। নেক আমল যদি ভালো হয়ে যায়, আল্লাহর হুকুম মতো তুই কবরটা জান্নাতের বাগান পেয়ে যাবি। সুবহানাল্লাহ। 2 নাম্বার ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকিত্ব ঘর, আমার সাথে তোর কোনো তুলনা নাই, পৃথিবীর কোনো ঘরের সাথে আমার তুলনা নাই। 1000 কোটি টাকা দিয়ে দুনিয়ার ভিতরে আপনি ঘর বানিয়েছেন, অন্ধকার কবরের ভিতরে যখন যাবেন, কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নাম থেকে কেউ 1000 কোটি টাকা ঘরের মতন সুন্দর ঘর বানায়া দিতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরকে যা বলবেন কবর তাই শুনবে। কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকিত্ব ঘর। তাহলে আমরা 2 নাম্বার কবর আমাদেরকে ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা, বান্দা আমি একটা একাকিত্ব ঘর।
পৃথিবীর হাজার বন্ধু থাকবে, হাজার বান্ধবী থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, বিবি থাকবে, বাবা থাকবে, মা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, সবাই সবার যদিও উপকারে আসতে চায়, সবাই যদিও সবার পৃথিবীতে উপকার করতে পারে, আনা বাইতুল ওয়াহদা, একবার কবরের ভিতরে ঢুকবি, আমি একক ঘর, আমার সাথে কোনো ঘরের কালেকশন করে দেওয়া সম্ভব নয়। ঠিক না বা ঠিক? 2 নাম্বার ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকিত্ব ঘর। 2 নাম্বার ডাকের পরে 3 নাম্বার ডাক, এবার কবর আপনাকে ছুড়ে মানছেন, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু একটা পোকা মাকড়ের ঘর। তোর দুনিয়ার ঘরের ভিতরে কিন্তু কোনো পোকা মাকড় নাই। শিয়ার যদি একটা বাহির হয়, সাথে সাথে জুতা দিয়ে ডোলে ঘষে মেরে ফেলে। ঠিক না বে ঠিক? সাপের যদি একটা ছোট বাচ্চাও বাহির হয়, ঘরের সব মানুষগুলো মিলিত হয়ে হাতের ভিতরে লাঠি নিয়ে কিভাবে মারা যায়, যদি নিজেরা না মারতে পারে সাপুড়কে হায়ার করে নিয়ে আসে। যদি একটা বিচ্ছু বাহির হয়, বিচ্ছুটাকে কিভাবে মারা যায় পরিকল্পনা করে ঘরের ভিতরে বৈঠক বসায়। ঠিক না বে ঠিক? কথা বলেন নাই? নাই নাই? আনা বাইতুদ্দুদ, কিন্তু আমি একটা পোকামাকড়ের ঘর। আমার ভিতরে এত পোকা আছে, এত মাকড় আছে, পৃথিবীর ভিতরে যদি এই পোকামাকড় একটা নিঃশ্বাস ছেড়ে দিত, পুরা পৃথিবীর সমস্ত গাছপালাগুলো জ্বলে পুড়ে তামা তামা হয়ে যেত। একটা ফসল ফলাদি কিয়ামত পর্যন্ত বৃষ্টি হলেও একটা ফসল ফলাদি জন্মাতে পারত না। আনা বাইতুদ্দুদ, আমি একটা পোকামাকড়ের ঘর। পৃথিবীর ঘরের ভিতরে যদি কোনো কর্নারে একটা মাকড়সার জাল লাগায়, সাথে সাথে পরিষ্কার। ঠিক না বে ঠিক? ঘর মোছন করার জন্য কর্মচারী রেখে দেওয়া হয়, একটা পুরুষ রাখা হয়, একটা মহিলা রাখা হয়, প্রতিদিন মুছে দিতে হবে, প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে, একটা কোনো পোকামাকড় থাকতে পারবে না। কিন্তু কবর বলছে সাবধান, দুনিয়ার ভিতরে সাবধান, আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার ভিতরে হাজার হাজার পোকা, আমার ভিতরে হাজার হাজার পোকামাকড় আছে। তবে হ্যাঁ, যদি নেক আমল ভালো করে আসিস, ফুলের বিছানা বিছায়া দিব। যদি নেক আমল ভালো করে আসিস, দুনিয়ার কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছিস, আমি কবর এত পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ ঘর হয়ে যাব, যা পৃথিবীতে এর চাইতে নিরাপদ কোনো স্থান ছিল না। আনা বাইতুদ্দুদ, কিন্তু আমি পোকামাকড়ের ঘর। অনেক পোকা আছে আমার ভিতরে, অনেক মাকড় আছে, ইচ্ছা করলেও তুই সরাতে পারবি না। ঠিক না বা ঠিক? ইচ্ছা করলেও তুই সরাতে পারবি না। তবে হ্যাঁ, নেক আমল যদি তোর ভালো হয়ে যায়, অটোমেটিক সরে যাবে। আর যদি নেক আমল খারাপ হয়ে যায়, এমনভাবে চতুর্দিক থেকে ঘেরাও করে আসবে, কোনো দিক পলায়ন করে বাঁচার উপায়। কথা বলেন, বাঁচার উপায়। তাহলে 3 নাম্বার ডাক, আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, সাবধান হয়ে যা, ইচ্ছা করলেও পোকামাকড় বাহির করা যাবে। 3 নাম্বার ডাক, আনা বাইতুর রব, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির ঘর। কিসের ঘর? কথা বলেন। বিদেশ যাওয়ার পরে প্রথম পরিকল্পনায় একটা বিল্ডিং দেওয়া। ঠিক না বে ঠিক? সমাজের ভিতরে কি বিল্ডিং কম আছে? কথা কন না কেন? কম আছে? বিল্ডিং না থাকলেও তো অন্তত কমসে কম টিনের ঘর তো আছে। কবরটা কি টিনের? বিল্ডিং। 4 নম্বরে ডাক হলো, আমাদের প্রত্যেকের মাথার উপরে আসমান। আপনি মনে করছেন যে আপনার মাথার উপরে ছাদ, আপনার মাথার উপরে অমুক তমুক এই সেই, না, আমাদের প্রত্যেকের মাথার উপরে আসমান। কারণ এই ঘর, এই বাড়ি, এই বিল্ডিং কোনো কিছুই আমার থাকবে না। একদিন ওই আসমানের নিচেই আমাকে শুয়ে থাকতে হবে। ঠিক না বে ঠিক? অন্ধকার কবরের ভিতরে যখন শোয়া দিবে, আমার মাথার উপরে কি থাকবে? কথা বলেন, কি থাকবে?
ওই সরাসরি আসমান। আসমান ছাড়া আমার কোনো ছাদ আছে না। তাহলে বোঝা যায় আমার মাথার উপরে আসমান, আসমান ছাড়া আমার কিছুই না। এই বাড়ি, এই ঘর, এই টাকা, এই পয়সা, এই ধন দৌলত সব কিছু 2 দিনের জন্য, কিন্তু একটা আসমান ছাড়া আমার মাথার উপরে চিরস্থায়ী কোনো কিছু নাই। তো এই জন্য বুঝতে হবে যে আসমান নিচে আমার স্থান, আর আসমান ছাড়া আমি পৃথিবীতে যত কিছু বানাই কোনোটাই আমার আপন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমি আপন করে বন্ধু বানাতে পারি, দুনিয়া এবং আখিরাত দুইটাই আমারে দিয়ে ধন্য করবেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারে আল্লাহরে যদি বন্ধু বানাও, কমসে কম বন্ধুর ডাকে 5 বার সাড়া দিতে হবে। কয়বার? 5 বার। একবার ফজরে সাড়া দিতে হবে, বুঝাতে হবে যে আমি আছি আপনার সাথে। লম্বা একটা সময় পার করার পর জোহরে আবার সাড়া দিতে হবে, আসরে আবার সাড়া দিতে হবে, মাগরিবে আবার সাড়া দিতে হবে, এশার নামাজে আবার সাড়া দিতে হবে। বলতে হবে এই যে সারাদিনে 5 বার আপনারে স্মরণ করেছি, আপনারে বলি নাই, আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা পুরা সপ্তাহ স্মরণ রাখে নাই, না এমন লোক? কথা বলেন নাই? ওই ঈদুল ফিতর থেকে ঈদুল ফিতর, ওই ঈদ থেকে এই ঈদ ছাড়া আর সারা বছর সে মসজিদে আসে না, এমন লোক নাই? আছে, অনেক আছে। সে বন্ধু বানাইছে তার বউরে, সে বন্ধু বানাইছে তার মালিক রে, সে বন্ধু বানাইছে তার গাড়িকে, বাড়িকে, বিদেশকে, সব কিছু তার বন্ধু, কিন্তু যেটা আসল ওইটারে বলে গেছে। এই মানুষগুলো সবচেয়ে ক্ষতির ভিতরে পড়ে। তো আমাদের সবচেয়ে যিনি বন্ধু, ওই বন্ধুকে আমরা কমসে কম দিনে স্মরণ করবো কয়বার? সবাই বলেন কয়বার? 5 বার। তো যুবক ভাইদেরকে বলছি, আজ থেকে আমরা আমাদের আল্লাহকে 5 বার স্মরণ করব, কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, আমরা বলে আমিন। আরেকবার বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে গোলাম কবরকে চিনে ফেলে সে গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আসলে আমরা কবরটাকে চিনতেই পারি না। কবর যে কি জিনিস এটা আমরা জানিই না। শুধু মানুষকে 3 মুঠ মাটি দিয়ে চলে আসলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি বুঝাইলেন আপনি? মিনহা খলাকনাকুম মানে নিজেকে ওয়াজ করলেন, ওয়া ফিহা নুঈদুকুম নিজেকে ওয়াজ করলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নিজেকে ওয়াজ করলেন। কতবার আপনি লাশের উপরে 3 মুঠ করে মাটি দিয়েছেন, কোনো হিসাব আছে? কথা বলেন, কোনো হিসাব আছে? নাই, কোনো হিসাব নাই আপনার কাছে। কিন্তু ওই মিনহা খলাকনাকুম বলে আপনি নিজেকে ওয়াজ করেছেন, এই মাটি থেকে আমাকে বানিয়েছেন তিনি কে? আজকে যাকে রাখতেছি ওর পরিস্থিতি আমারও হবে, এইটাই আপনার ওয়াজ, এইটাই নসিহত। মাটি থেকে আল্লাহ আমারে বানিয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে আমাকে চলে যেতে হবে। এটা আপনার জন্য, এটা আপনার জন্য ওয়াজ করছেন আপনি। মাটি দিচ্ছেন আপনার ছোট ভাইকে, ওয়াজ হচ্ছে আপনার জন্য দোয়া পড়ে পড়ে। ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকেই জীবিত করে আমাকে উঠাবেন, কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন তিনি কে? কি করলাম দুনিয়াতে? সাদাকে কালো করলাম নাকি কালোকে সাদা করলাম? শুধু কি সারা জীবন মানুষকে কষ্ট দিলাম নাকি মানুষদের খেদমত করলাম? এই যে হিসাব নিকাশের জন্য ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এখান থেকে জীবিত করে আমাকে দাঁড় করায় বলবেন, দে এখন হিসাব দে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যত জায়গায় আমরা মাটি দিয়েছি, আমরা মনে করেছি যে আমরা দোয়া করতেছি ওই মৃত লোকদের জন্য। না, ওই মৃত লোকদের জন্য তো আপনি দোয়া করবেন, ভালো কথা, কিন্তু যখন এগুলো বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3টা কথায় আপনার নিজের জন্য ওয়াজ, এটা নিজেকে সংশোধন করার জন্য। এই মাটি থেকে আল্লাহ আমারে বানাইছে, এই মাটিতে আমাকে যেতে হবে, আবার এখান থেকে আমাকে উঠাবে। তাহলে আমার কিসের গৌরব, কিসের এত অহংকার, কিসের এত লাবণ্যময় আমার চেহারা দিয়ে মানুষদের কাছে আমি ফুটানিগিরি করি? কি আছে আমার? আমার তো কিছুই নেই। যেহেতু মাটি থেকেই আমাকে বানিয়েছে, আবার মাটিতেই আমাকে যেতে হবে, আবার সেখান থেকে আমাকে উঠানো হবে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য। কাজে বোঝা যায় যা করেছি আজ থেকে স্টপ করে দিলাম। যেহেতু মাটি থেকে হয়েছি,
মাটিতে যেতে হবে, সেখান থেকে আমাকে উঠতে হবে। যা, আজ থেকে স্টপ, সব পাপ বন্ধ করে দিয়ে আল্লাহ তোমার গোলাম হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। একজন মানুষকে দাফন করার পর সে সোজা হয়ে যেতে পারতো, কিন্তু না, হাজার মানুষরা আমরা মাটি দিয়েছি, দোয়া পড়েছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনোদিন সোজা হতে পারি নাই। রাসূল বলতেন, কবর থেকে যদি, কবরের ভয় যদি কারো ভিতরে ঢুকে যায়, ওই লোকটা কখনো গুনাহ করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। গুনাহ করতে পারবে? কথা বলেন, গুনাহ করতে পারবে? কবর প্রতিদিন একটা মানুষকে, কেউ বলেন 40 বার, কেউ বলেন 40 বারেরও বেশি ডাক দেয়। 4টা ভাষা দিয়ে ডাক দেয়। কয়টা? কবরের ভাষা কয়টা? সবাই বলেন কয়টা? আরে মুখস্থ করেন না বিষয়গুলো, ভালো হবে। কবর 4টা ভাষা দিয়ে আমাদেরকে প্রতিদিন 40 বারেরও বেশি ডাক দেয়। কয়টা ভাষা? সবাই মুখস্থ করেন, কয়টা? কতবারেরও বেশি ডাক দেয়? সবাই বলেন, কতবারেরও বেশি ডাক দেয়? 40 বারেরও বেশি ডাক দেয়। নাম্বার 1, আনা বাইতুল গুরবা। প্রথম ডাক দেয় আনা বাইতুল গুরবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, কবরের যে হুঙ্কার, কবরের যে আওয়াজ, কবর এত জোরে গর্জন দিতে পারে, কবর যে এতটা ভয়ানক একটা স্থান, এইটা যদি আমি আল্লাহর কাছে বলতাম, ইয়া রব, আপনি আমার উম্মতদের কবরের ভয়াবহ দৃশ্যটা চোখ দিয়ে দেখিয়ে দাও। রাসূল বলেন, আল্লাহ দেখিয়ে দিতেন প্রত্যেকটা উম্মতকে, কিন্তু লাশ দাফন করার মতো পৃথিবীতে কোনো মানুষ ভয়ে কবরে যেত না। এতটা ভয়ানক একটা স্থান। লাশটা যে দাফন করবে, দাফন করার কোনো পৃথিবীতে লক্ষ কোটি দিয়ে হায়ার করে মানুষ কবরে নামানো সম্ভব হতো না, যদি সেই আযাবটা নিজ চোখে দেখতে পেত। রাসূল বলেন, আমি দোয়া করলে আল্লাহ দেখিয়ে দিতেন, কিন্তু দোয়া করি নাই এই জন্য, কারণ মানুষকে দাফন করার জন্য অন্ধকার কবরে কেউ নামতো না। মনে করছেন কবর খুব একটা ভালো জায়গা, মরে গেছেন মাটিতে গিয়ে শুয়ে থাকবেন, এত সহজ না। কবর 4টা ভাষা দিয়ে আপনাকে ডাকছেন। আনা বাইতুল গুরবা, 1 নাম্বার, আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত ঘর। ওর সাথে কি আমাদের কোনোদিন পরিচয় হয়েছে? হয়েছে কোনোদিন? থাকছেন কোনোদিন? হ্যাঁ, আধা ঘন্টা থাকছেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 মিনিট, 2 মিনিট থাকি নাই। তাহলে কবরের ভাষাটা সে ঠিক আছে তো, নাকি ভুল বলছে? সে ঠিক বলছে না ভুল বলছে? আনা বাইতুল গুরবা, আমি এক অপরিচিত ঘর, আমার সাথে তোর কোনোদিন সম্পর্ক হয় নাই। তুই মামার ঘরে থেকেছিস, তুই নানার ঘরে থেকেছিস, তুই ভাবির ঘরে থেকেছিস, তুই শ্বশুর ঘরে থেকেছিস, সব জায়গায় থেকেছিস, কিন্তু আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত ঘর, যে আমার সাথে তোর একদিনেরও কোনো সম্পর্ক হয় নাই। তবে যেদিন হবে সেই দিন আর কোনো ছাড়াছাড়ি আছে? কথা বলেন, ছাড়াছাড়ি আছে? নাই, যাওয়ার মতো সুযোগ নাই আর। পৃথিবীর সব ঘর তোর বন্ধ হয়ে যাবে, আমারটা চালু হবে, এইটাই যখন শুরু। আমার ঘরটা থেকে আর বাহির হওয়ার মতো কোনো উপায় তোকে খুঁজে কেউ বার করতে পারবে না। এই জন্য নাম্বার 1, আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত ঘর, আমি একটা অচেনা ঘর। এই ঘরের সাথে তোর জীবনে কোনোদিন কোনো সম্পর্ক হয় নাই, সব পৃথিবীর ঘরের সাথে সম্পর্ক হয়েছে। তোর নিজের ঘরের সাথে 40 বছর, 50 বছর, 60 বছর সম্পর্ক হয়েছে, কিন্তু আনা বাইতুল গুরবা, আমি একটা অন্ধকার কবর জগতের ঘর, আমার সাথে তোর কোনোদিন সম্পর্ক হয় নাই, কোনোদিন আমার সাথে বন্ধুত্ব নাই। তবে যদি নেক আমল ভালো হয়ে যায়, সর্বপ্রথম তোকে আমি সালাম দিয়ে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ বলেন। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, যত ধরনের তোর পাওয়ার থাকুক, আর যত ধরনের সম্পদশালী হোক, আর যত ধরনের গৌরব অহংকার নিয়ে আমার অন্ধকার কবরের ভিতরে আসবি, কোনো লাভ নাই। নেক আমল যদি ভালো হয়ে যায়, আমি কবর তোকে সালাম দিয়ে জান্নাতের বিছানা হয়ে যাব। সুবহানাল্লাহ নাই? আর যদি আমার ভিতরে আসার পর যদি তোর নেক আমল খারাপ হয়ে যায়, পৃথিবীর কেউ আমার ভিতর থেকে তোকে বাঁচাতে পারবে না। আনা বাইতুল গুরবা, আমি এক অপরিচিত ঘর, কোনোদিন সম্পর্ক হয় নাই। তবে যদি তোর নেক আমল খারাপ হয়ে যায়, বুঝে নিবি আমার শাস্তি কতটা ভয়ানক।
আর যদি দুনিয়ার ভিতরে নেক আমল ভালো হয়ে যায়, আল্লাহর হুকুম মতো কবরটার বিছানা জান্নাতের বিছানা দিয়ে বিছায়া দিবেন তিনি কে? তাহলে নাম্বার 1 কথা হলো আনাবাইতুল গুরবা, কি ঘর? সবাই মুখস্থ করেন, কি ঘর? অপরিচিত ঘর, যার সাথে কোনোদিন আমাদের আজ পর্যন্ত কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় নাম্বার ডাক আনাবাইতুল ওয়াহদা। দ্বিতীয় নম্বর কবর বলেন আনাবাইতুল ওয়াহদা, আমি একটা একক ঘর, আমার সাথে আরেকটা ঘরের কোনো কালেকশন নাই, আমার সাথে আরেকটা ঘরের কোনো যৌতুকতা নাই। যখন আমরা ডুপ্লেক্স ঘর বানাই তখন এক ঘরের সাথে আরেক ঘরের কালেকশন, ঠিক না বে ঠিক? নাই? কথা বলেন, নাই নাই? 10টা দরজা ডুপ্লেক্স বাড়ির আঙিনার সাথে মিলিত, মাঝখানে বিশাল বড় একটা ড্রয়িং রুম, 10টা ঘরের দরজা একটা রুমের সাথে মিলিত, ঠিক না বে ঠিক? আনাবাইতুল ওয়াহদা, আমি এমন একটা ঘর যে আমার ঘরের সাথে তোর চাচাতো ভাইয়ের ঘরের মিল নেই। তোর বাবা তোর কাছ থেকে 2 হাত দূরে, তোর মা তোর কবরের পাশ থেকে 2 হাত দূরে, কিন্তু তোর বাবার কবরে কি হয় তুই জানতে পাবি না, তোর কবরে কি হয় তোর বাবা জানতে পারবে। তাহলে কবর বলছে আনাবাইতুল ওয়াহদা, আমি একটা একক ঘর, আমার সাথে পৃথিবীর কোনো ঘরের কোনো সম্পর্ক নাই, আমি একক ঘর, একাকিত্ব ঘর। পৃথিবীর কোনো মানুষ আমার ভিতরে বাতি, পৃথিবীর কোনো মানুষ আমার ভিতরে পানি, পৃথিবীর কোনো মানুষ আমার ভিতরে আলো, কোনো কিছুই পৌঁছাতে পারবে না। আমি একটা একক ঘর, কারো সাহায্য নিয়ে আমি চলি না, একজনের হুকুম মতো আমি চলি। হুকুমটা কার? আনাবাইতুল ওয়াহদা, একক ঘর। কবরস্থানের ভিতরে হাজার হাজার কবর, মন্ত্রীর কবর, ম্যাজিস্ট্রেটের কবর, সেনা মেয়রের কবর, অমুকের কবর, তমুকের কবর, লাশ হয়ে পড়ে আছে বীর মুজাহিদগুলো। এক কবরের সাথে আরেক কবরের কোনো কালেকশন নাই। আনাবাইতুল ওয়াহদা, একক ঘর, একাকিত্ব ঘর, আমি কোনো সাহায্য আমার ভিতরে কেউ পৌঁছাতে পারবে না। নেক আমল যদি ভালো হয়ে যায় আল্লাহর হুকুম মতো তুই কবরটা জান্নাতের বাগান পেয়ে যাবি। সুবহানাল্লাহ। 2 নাম্বার ডাক দেয় আনাবাইতুল ওয়াহদা, আনাবাইতুল ওয়াহদা, আনাবাইতুল ওয়াহদা, আমি একটা একাকিত্ব ঘর, আমার সাথে তোর কোনো তুলনা নাই, পৃথিবীর কোনো ঘরের সাথে আমার তুলনা নাই। 1000 কোটি টাকা দিয়ে দুনিয়ার ভিতরে আপনি ঘর বানিয়েছেন, অন্ধকার কবরের ভিতরে যখন যাবেন, কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নাম থেকে কেউ 1000 কোটি টাকা ঘরের মতন সুন্দর ঘর বানায়া দিতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরকে যা বলবেন কবর তাই শুনবে। কবর বলছেন আনাবাইতুল ওয়াহদা, আমি একটা একাকিত্ব ঘর। তাহলে আমরা 2 নাম্বার কবর আমাদেরকে ডাক দেয় আনাবাইতুল ওয়াহদা, বান্দা আমি একটা একাকিত্ব ঘর। পৃথিবীর 1000 বন্ধু থাকবে, 1000 বান্ধবী থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, বিবি থাকবে, বাবা থাকবে, মা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, সবাই সবার যদিও উপকারে আসতে চায়, সবাই যদিও সবার পৃথিবীতে উপকার করতে পারে, আনাবাইতুল ওয়াহদা, একবার কবরের ভিতরে ঢুকবি, আমি একক ঘর, আমার সাথে কোনো ঘরের কালেকশন করে দেওয়া সম্ভব নয়, ঠিক না বা ঠিক? 2 নাম্বার ডাক দেয় আনাবাইতুল ওয়াহদা, আমি একটা একাকিত্ব ঘর। 2 নাম্বার ডাকের পরে 3 নাম্বার ডাক, এবার কবর আপনাকে ছুড়ে মানছেন আনাবাইতুদ্দুদ, 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 আমি কিন্তু একটা পোকা মাকড়ের ঘর। তোর দুনিয়ার ঘরের ভিতরে কিন্তু কোনো পোকা মাকড় নাই। শিয়ার যদি একটা বাহির হয় সাথে সাথে জুতা দিয়ে ডোলে ঘষে মেরে ফেলে, ঠিক না বে ঠিক? সাপের যদি একটা ছোট বাচ্চাও বাহির হয়, ঘরের সব মানুষগুলো মিলিত হয়ে হাতের ভিতরে লাঠি নিয়ে কিভাবে মারা যায়, যদি নিজেরা না মারতে পারে সাপুড়কে হায়ার করে নিয়ে আসে। যদি একটা বিচ্ছু বাহির হয়, বিচ্ছুটাকে কিভাবে মারা যায় পরিকল্পনা করে ঘরের ভিতরে বৈঠক বসায়, ঠিক না বে ঠিক? কথা বলেন নাই?
নাই নাই? আনা বাইতুদ্দুদ, কিন্তু আমি একটা পোকামাকড়ের ঘর। আমার ভিতরে এত পোকা আছে, এত মাকড় আছে, পৃথিবীর ভিতরে যদি এই পোকামাকড় একটা নিঃশ্বাস ছেড়ে দিত, পুরা পৃথিবীর সমস্ত গাছপালাগুলো জ্বলে পুড়ে তামা তামা হয়ে যেত। একটা ফসল ফলাদি কিয়ামত পর্যন্ত বৃষ্টি হলেও একটা ফসল ফলাদি জন্মাতে পারতো না। আনা বাইতুদ্দুদ, আমি একটা পোকামাকড়ের ঘর। পৃথিবীর ঘরের ভিতরে যদি কোনো কর্নারে একটা মাকড়সার জাল লাগায়, সাথে সাথে পরিষ্কার, ঠিক না বেঠিক? ঘর মুছন করার জন্য কর্মচারী রেখে দেওয়া হয়, একটা পুরুষ রাখা হয়, একটা মহিলা রাখা হয়, প্রতিদিন মুছে দিতে হবে, প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে, একটা কোনো পোকামাকড় থাকতে পারবে না। কিন্তু কবর বলছে সাবধান, দুনিয়ার ভিতরে সাবধান, আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার ভিতরে হাজার হাজার পোকা, আমার ভিতরে হাজার হাজার পোকামাকড় আছে। তবে হ্যাঁ, যদি নেক আমল ভালো করে আসিস, ফুলের বিছানা বিছায়া দিব। যদি নেক আমল ভালো করে আসিস, দুনিয়ার কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছিস, আমি কবর এত পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ ঘর হয়ে যাব, যা পৃথিবীতে এর চাইতে নিরাপদ কোনো স্থান ছিল না। আনা বাইতুদ্দুদ, কিন্তু আমি পোকামাকড়ের ঘর। অনেক পোকা আছে আমার ভিতরে, অনেক মাকড় আছে, ইচ্ছা করলেও তুই সরাতে পারবি না, ঠিক না বা ঠিক? ইচ্ছা করলেও তুই সরাতে পারবি না। তবে হ্যাঁ, নেক আমল যদি তোর ভালো হয়ে যায়, অটোমেটিক সরে যাবে। আর যদি নেক আমল খারাপ হয়ে যায়, এমনভাবে চতুর্দিক থেকে ঘেরাও করে আসবে, কোনো দিক পলায়ন করে বাঁচার উপায়, কথা বলেন, বাঁচার উপায়। তাহলে 3 নাম্বার ডাক, আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, সাবধান হয়ে যা। ইচ্ছা করলেও পোকামাকড় বাহির করা যাবে। 3 নাম্বার ডাক, আনা বাইতুর রব, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির ঘর। কিসের ঘর? কথা বলেন। বিদেশ যাওয়ার পরে প্রথম পরিকল্পনায় একটা বিল্ডিং দেওয়া, ঠিক না বে ঠিক? সমাজের ভিতরে কি বিল্ডিং কম আছে? কথা কন না কেন? কম আছে? বিল্ডিং না থাকলেও তো অন্তত কমসে কম টিনের ঘর তো আছে। কবরটা কি টিনের? বিল্ডিং। 4 নম্বরে ডাক হলো আনা বাইতুত তুরাব, আমি সদ্যম একটা মাটির ঘর। তবে হ্যাঁ, টিনের যদিও ছাউনি হয়, উপরে সিলিং করা হয়, পাখা লাগানো হয়, উপরে কত সুন্দরের ফুল ফলাদি দিয়ে ভরিয়ে রাখা হয়, কিন্তু আমি এমন একটা মাটির ঘর। ডান দিকে সিনা দিয়ে আঘাত করবি, সেখানেও মাটি পাবি। বাম দিকে আঘাত করবি, সেখানেও মাটি পাবি। নিচের দিকে তাকাবি, সেখানেও মাটি পাবি। বুকের উপরে হাত উঠাবি, সেখানেও মাটি পাবি, ঠিক না বে ঠিক? আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, আমি একটা মাটির ঘর। 4টা ডাক দেয়, 4টা ভাষায় বারবার 40 বার করে ডাকে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? কবরটা আপনার কবর, আপনাকে প্রতিদিন 40 বার করে সাবধান করছে। আনা বাইতুত তুরাব, বান্দা আমি কিন্তু মাটির ঘর। আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্ব ঘর। আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। সাবধান হ, সাবধান হ, সাবধান হ। নেক আমল যদি ভালো হয়ে যায়, আমি অন্ধকার কবর তোর জন্য নিরাপদ হয়ে যাব। আর যদি নেক আমল না থাকে, আমার ভিতরে থেকে বাঁচানোর পৃথিবীর কোনো শক্তি নাই, ঠিক না বে ঠিক? তাহলে কবর থেকে বাঁচার জন্য 1 নম্বরে কি লাগবে? নেক আমল। কি লাগবে? সবাই বলেন, কি লাগবে? 1 নম্বর নেক আমল। আর নেক আমলের প্রধান কালেমা পড়ার পরেই হলো নামাজ, ঠিক না বে ঠিক?
নামাজ ছাড়া নেক আমল পরিপূর্ণ পৃথিবীর কেউ করতে পারবে? তাহলে আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিনের পথে চলার জন্য যা যা করা দরকার সবগুলো আমারে দিয়া করায়। বলতে পারবেন না? কথা বলেন না কেন? বলতে পারবেন না? কাকে বলবেন? আরো জোরে বলেন, কাকে বলবেন? দিনের পথে চলার জন্য, আপনার গোলাম হওয়ার জন্য, আপনার পথে চলতে গিয়ে যা যা করার দরকার আমারে দিয়া তাই করাবেন। জিহাদের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে হয় আমাকে নিয়ে যাবেন। হজ করার যদি প্রয়োজন হয়, হজ করাতে যদি আপনার ইচ্ছা হয় আমাকে নিয়ে যাবেন। আরাফাতের ময়দানে যদি উপস্থিত করাতে হয় গোলাম হিসাবে আমাকে করাবেন। আল্লাহকে বলবেন, ইয়া রব, আমাকে গোলাম করে আপনার যা যা করা দরকার আপনার নৈকট্য পৌঁছানো পর্যন্ত আপনি তাই আমাকে করবেন। এই দোয়া করা যাবে? কথা বলেন, করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। তাহলে কবর প্রতিদিন 40 বারেরও বেশি ডাকছে, 4টা ভাষা দিয়ে। অন্ধকার কবর থেকে পৃথিবীর কোনো শক্তি নাই কাউকে বাঁচাতে পারে। তবে নেক আমল যদি আপনি করে যান, কবর আপনাকে প্রথমে সালাম জানিয়ে দিবে, কবর আপনার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আজ থেকে আমরা নেক আমলের প্রতি একটা ধাপিত হব। যা জীবনে করছি আর করব? কথা বলেন, আর করব না? যা জীবনে করছি আজ থেকে অন্তত আমরা নেক আমলের দিকে ধাপিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমরা বলে আমিন। একজনের আদর্শ মেনে মেনে নেক আমল করব। কার আদর্শ বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণ হবে একজন ব্যক্তিকে, নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যারা ভালোবেসেছে তারা দুনিয়া এবং আখিরাত দুইটাই আল্লাহ তাদেরকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, উনি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্যবার তিনি রাসূলকে স্বপ্ন জগতে দেখেছেন, অসংখ্যবার। তার ভালোবাসাটার নমুনা লাস্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল এমনভাবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মদিনা থেকে কোথাও বাহির হতেন না। অসুস্থ হলেও মদিনায়, সুস্থ হলেও মদিনায়। উনি কোথাও যেতেন না, মদিনাতেই থাকতেন। একটা কারণে, যে আমি মারা গেলে রাসূলের আশেপাশে আমার কবর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখনই আমাকে উঠানো হবে, কিয়ামতের ময়দানে যখনই আমাকে উঠানো হবে, তখন আমি মদিনার মাটি দিয়ে উপরের দিকে উঠব। আমার রাসূলও উঠবে, হাজার হাজার সাহাবীগুলো মদিনার জমিন থেকে উঠবে। আর আমার ভাগ্য যদি ভালো হয়ে যায় তাহলে মুমিনদের কাতারে আমার স্থান হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই জন্য মদিনা ছেড়ে কখনো কোনোদিন বাহির হয়। মৃত্যুটা সেখানে হয়েছে, কবুল করেছেন কে? আর জোরে বলেন। এই জন্য ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা কলিজার ভিতরে রাখা দরকার। রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসেন। দুনিয়ার সব কিছু আপনার হাতের নাগালে পৌঁছে দিবেন তিনি কে? যদিও কষ্ট হয় তারপরেও তাদের ভালোবাসা বিন্দু পরিমাণ কমানো যাবে? কথা বলেন, কমানো যাবে? এই যে আমরা মিডিয়ার ভিতরে দেখেছি, দক্ষিণ আফ্রিকার একটা গির্জার প্রধান পাদ্রী ছিলেন। ওনার অনুসারে 1,00,000 ওনার ভক্ত ছিল, লক্ষাধিক ওনার সার্গিত ছিল, ওনার ছাত্র ছিল। উনি একটা গির্জার প্রধান পাদ্রী ছিলেন। পাদ্রী মানে বুঝেন না যে আমরা হুজুর আছি না, এইরকম উনি পাদ্রীদেরও প্রধান ছিলেন। ওনার আয়ত্তে অন্তত 15, 20, 30, 40 পাদ্রী ছিল, তাদের প্রধান ছিলেন উনি। ওনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি স্বপ্নে দেখেছিলেন রাতের বেলা, কাকে যে কিভাবে কোন সময় আল্লাহ কবুল করে বলা যায় না, তবে ইচ্ছা থাকতে হয় কার উপরে? ভরসা থাকতে হয় কার উপরে? চাইবেন, চাইলেই আল্লাহ দিয়ে দেবে। হেদায়েত এটা কার হাতে ভাই? সবাই বলেন কার? আল্লাহ। দক্ষিণ আফ্রিকার এই পাদ্রীটা এবার হজ করতে এসেছে। তো ওনাকে যখন কোশ্চিন করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে আপনি কোথায় ছিলেন, কিভাবে আসলেন, কি পরিস্থিতিতে ছিলেন, তো উনি বলছে আমি একটা
গির্জার প্রধান পাদ্রী ছিলাম, আমার আন্ডারে 40 থেকে 50 জন পাদ্রী ছিল, তাদের ভিতরে আমি ছিলাম প্রধান। আর আমাদের ওই গির্জায় অন্তত লক্ষাধিক মানুষ আসা যাওয়া করতো। কত বলেন? কত লক্ষাধিক মানুষের আনাগোনা ছিল। হঠাৎ আমি রাতের বেলা ঘুমায়া দেখলাম যে আমাকে সাদা কাপড় পরানোর জন্য আদেশ দেওয়া হচ্ছে। কি কাপড়? মুসলমানরা সবচাইতে কোন কাপড়টা বেশি ব্যবহার করে? হাজি সাহরা কোন কাপড় ব্যবহার করে? তো উনি ঘুম থেকে জেগে, উনি তো জ্ঞানী মানুষ, উনি চিন্তা করলেন যে কিরে, সাদা কাপড় পরিধানের জন্য আমাকে আদেশ দেওয়া হচ্ছে, বোঝা যায় এটা তো মুসলমানদের কাপড়, আর মুসলমানদের কাপড় আমি কেন পরব? দ্বিতীয় রাতে যখন ঘুমিয়েছেন, দ্বিতীয় রাতে উনি স্বপ্নে দেখছেন আবার বলা হচ্ছে শুধু তুমি না, তোমার আন্ডারে যত লক্ষাধিক মানুষ আছে সবাইকে সাদা কাপড় পরিধানের জন্য সবার কাছে পৌঁছে দাও এই বাণীটা। উনি তৃতীয় দিন যখন আবার ঘুমিয়েছেন, উনাকে তৃতীয় দিন আবার জোর পূর্ব করে বলা হচ্ছে নিজে সাদা কাপড় পরিধান করো এবং তোমার আয়ত্তে লক্ষাধিক যারা আছে সবাইকে সাদা কাপড় পরিধান করানোর জন্য সবার কাছে দাওয়াতটা পৌঁছে দাও। উনি গির্জার ভিতরে সব পাদ্রী এবং সব প্রায় মানুষদেরকে নিয়ে উনি বললেন, আমি 3 দিন যাবত আমি একই স্বপ্ন দেখছি, আমাকে সাদা কাপড় পরিধানের জন্য আদেশ দেওয়া হচ্ছে, সাদা কাপড় পরিধানের জন্য আদেশ দেওয়া হচ্ছে। সবাই এটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। আল্লাহ কত বিষয়টা সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, একই সাথে লক্ষাধিক মানুষ সহ গির্জার ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গির্জার ভিতরে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল অনেক সম্পদশালী লোক ছিল, সম্পদশালী লোক ছিল। এই পাদ্রীটা চিন্তা করলো যে আল্লাহ আমাকে বা যে কোনো একজন আমাকে সাদা কাপড় পরিধানের জন্য যে স্বপ্ন দেখালেন, সবচাইতে বেশি তো সাদা কাপড় মানুষ পরিধান করে আরাফাতের ময়দানে, ঠিক না? ঠিক। ওই জায়গায় সবচাইতে বেশি সাদা কাপড়ের মেলা বসে। সবার গায়ে সাদা কাপড় ছাড়া কোনো রঙিন কাপড় নেই। আমরা মসজিদে ইবাদত করতে বসেছি, হাজার রঙের কাপড় এসে বসেছি, কোনো অসুবিধা নেই, কিন্তু সবচাইতে সাদা কাপড়ের মেলা বসে যায় আরাফার ময়দানে হজ করতে গিয়ে। কেন জানি আমাকে সাদা কাপড় পরানোর জন্য আমাকে নিজে আদেশ দেওয়া হচ্ছে। আমি কালেমাও পড়লাম। কিছুদিন পরে ওনাকে একজন অফার করছে, আপনি আগামী হজে কাবা চত্বরে পৌঁছে দেওয়ার যা যা খরচ সব আমি আপনাকে দিয়ে দেব। উনি কিন্তু গরিব মানুষ। উনি বলছেন আমি যাব কাবার চত্বরে, আমি যাব হজ করতে। ঠিক হজের মৌসুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কাবার চত্বরে আরাফার ময়দানে কবুল করে ফেলেছে। ইচ্ছা যদিও কম ছিল কিন্তু পূরণ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর কাছে কোনো কি অসম্ভব কিছু আছে? যেটা অসম্ভব সেটাকে সম্ভব করতে পারেন তিনি কে? আমাদের শক্তি যেখান থেকে শেষ সেই জায়গা থেকে শক্তি শুরু কার? তাহলে আজ থেকে আমরা গোলাম হব কার? ওনার নাম দিয়েছেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কার গোলাম? রহমানের গোলাম। আব্দুর রহমান মানে কার গোলাম? রহমানের গোলাম। এই জন্য নামটাও সুন্দরভাবে দিয়েছে। এই জন্য আমি বলছি যে আল্লাহ যে কখন কাকে কোন সময় কবুল করে বলা যায় না, তবে ওসিলা থাকতে হবে। আমাদের ওসিলা হলো নামাজ, আমাদের ওসিলা হলো নেক আমল। এর ওসিলায় আল্লাহ যেন পরকাল জীবন আমাদের শান্তিপূর্ণ করে দেয়, আমরা বলি আমিন। সেই রকম নেক আমল করার মতো আমাদের কাছে কিছু কিছু মাস স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। যেমন রমজান মাস আমরা নেক আমল করি, নফল করলে ফরজের নেক আমাদেরকে দান করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু স্পেশালি দিন আছে। যেমন রাতের ভিতরে সবচাইতে দামি রাত কোনটা বলেন তো দেখি? লাইলাতুল কদর, কদরের রাত। আচ্ছা, দিনের ভিতরে সবচাইতে দামি দিন কোনটি বলেন তো দেখি? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। এত হাজী সাহেবের পরিবারকে আল্লাহ মাফ করে যা অন্য দিনে করে না। ঠিক সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহ ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম।
আমি যখনই আসমান এবং জমিন অর্থাৎ পৃথিবীটা সৃষ্টি করেছি তখন 12টি মাস দিয়েছি। কয়টি মাস? এই মাস কি আমার লেখা, আপনার লেখা, বিজ্ঞানীর লেখা? না, এই মাসটা কার লেখা? আল্লাহ। আল্লাহ বলছেন 12টি মাস দিয়েছি আমি, তবে 12টি মাসের ভিতরে আবার স্পেশালি ভাবে 4টা দামি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা দামি? সবাই বলেন কয়টা? 4টা। এই 4টা দামি। রমজান মাসের পরেই এই 4টার স্থান। 12টি মাস আল্লাহ দিয়ে দিলেন। 12টি মাসের ভিতরে রমজান তো সবচেয়ে দামি একটা মাস। ওই রমজান মাসের পরেই এই 4টির সম্মান আল্লাহ দিয়েছেন। এই 4টির সম্মান আল্লাহ দিলেন। নাম্বার 1 জিলকাদ। নাম্বার 1-এ কি দিয়েছেন? জিলকাদ। নাম্বার 2 জিলহাজ। নাম্বার 3 মুহররম। নাম্বার 4 রজব। এই 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দামি, যা অন্যান্য মানুষগুলো এই 4টা মাসে যুদ্ধ ঘোষণা বন্ধ করে দিতেন। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, এটা শুধু যে আমাদের কাছে তা না, পৃথিবীর শুরু থেকেই এই 4টি মাসটাকে সম্মানিত করেছেন তিনি কে? আল্লাহ। মুহররমের 10 তারিখে একটা রোজা আছে। মুহররমের কত তারিখে? সবাই বলেন কত তারিখে? 10 তারিখে একটা রোজা আছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের এই 10 তারিখের রোজাটা ফরজ ছিল মুফাসসিরে কেরামদের মতায়। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের এই রোজাটা কি ছিল? সবাই বলেন কি ছিল? ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা রাখি যে মুহররমের 10 তারিখের কেউ যদি রোজা রাখে তার 1 বছরের আগের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সগীরা গুনাহগুলো 1 বছরের মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল যে খুব গুরুত্বপূর্ণ। দেখেন মুহররম মাসটার গুরুত্ব কিভাবে দিতেন সাহাবীরা। মুহররম মাসের গুরুত্ব আরবিয়ান কান্ট্রিগুলোতে কিভাবে দিতেন একটা লক্ষ্য করেন। দুইজনা কথা বলতে বলতে ঝগড়া লেগে গেছে। পাশে থেকে আরেকজন বলছে, এই মুহররম মাস চলছে, বাস এতটুকু বললেই চলেছে, আর কিছু বলা লাগে না। ওই জায়গায় ঝগড়া বন্ধ হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়েছে, বিকট আকারে যুদ্ধ শুরু হয়েছে। মুহররম মাসের চাঁদ উঠে গেছে, পতাকা লাগাইয়া দিছে, মুহররম মাস চলছে, যুদ্ধ বন্ধ। এই মাসে কোনো যুদ্ধ করা যাবে না। ওখান থেকেই বন্ধ। 2 সেনাপতি বসে একত্রিতভাবে বসার পর বলেছে যে মুহররম মাসের চাঁদ উঠে গেছে, আর যুদ্ধ হবে না, মুহররম মাস শেষ হোক, এরপরে দেখা যাবে কি করা যায়। এতটা গুরুত্বপূর্ণভাবে মুহররম মাসটাকে তারা পার করে দিয়েছে। কিন্তু আজকে আমাদের পৃথিবীর ভিতরে মুহররম কোন দিক দিয়ে পার হয়ে যায় আমাদের খবরও নাই। ঠিক না বেঠিক? খবর নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা রাখি আল্লাহর উপরে যে মুহররম মাসের কেউ যদি একটি রোজা করে তাহলে তার বিগত গত বছরের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা রাখবো তো ইনশাআল্লাহ? 2টা রাখার চেষ্টা করব। কয়টা? সবাই বলেন কয়টা? মুহররম মাসের আরো আমার আলোচনা আছে। মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ঘটিয়েছেন এটা আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তবে মুহররম মাসের রোজা আমরা কেউ ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দেবেন না? মুহররম মাসের রোজা আমরা ছেড়ে দিব না। আরো কিছু আমল আছে, তবে বেদাত কোনো আমল আমরা করব না। মুহররম মাসের যতগুলো ঘটনা আল্লাহ ঘটিয়েছেন সব হলো আনন্দদায়ক ঘটনা। আলহামদুলিল্লাহ বলেন। 15 থেকে 16টা আল্লাহ ঘটনা ঘটিয়েছেন, সবগুলো ঘটনা আনন্দদায়ক। সবগুলো ঘটনা কি ছিল? আনন্দদায়ক ঘটনা। কোন কোন মুফাসসিরে কেরাম বলেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন তিনি কে? সবাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লম্বা ঘটনা। যেই দিন আদম আলাইহিস সালামের ভিতরে রূহটাকে আল্লাহ ফুঁকে দিয়ে বললেন যে সেজদা করো সবাই,
সবাই সেজদায় অবনীত হলো। সেজদা করলো না কে? সবাই বলেন কে? ও বললো না না, আমি এর সেজদা করতে পারবো না, ও ঠনঠনে মাটি দ্বারা তৈরি আর আমি হলাম আগুন দ্বারা তৈরি। আগুনের অভ্যাস জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আর মাটির অভ্যাস সমস্ত ফসল ফলাদি উর্বর করে মানুষদের রিজিক ব্যবস্থা করে দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। আগুনের সাথে কি মাটি কি তুলনা করা যায়? কথা বলেন, তুলনা করা যায় না, কোনোভাবেই তুলনা করা যায় না। কিন্তু শয়তান মনে করলো না, আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী, আর ও তো মাটির তৈরি, ও নিম্নগামী। ও জানেই না যে আগুন থেকে মাটি কতটা দামি, আগুন থেকে মাটি কতটা দামি, এটা শয়তানের ছিল না কল্পনা। যা সবচাইতে জ্ঞানী একজন, তিনি কে? আল্লাহর চাইতে জ্ঞানী কেউ আছে? কিন্তু শয়তান নিজের জ্ঞানটাকে বড়াই করে দিয়ে বললেন না, আমি আগুনের তৈরি, আমি ওকে কেন সেজদা করব। শয়তান হয়ে গেলেন একটা হুকুম না মানার কারণে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা। যেই দিন আদম আলাইহিস সালামের ভিতরের রূহটাকে আল্লাহ ফুঁকে দিয়েছিলেন, সমস্ত ফেরেশতারা এককভাবে সেজদা করেছিলেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কোনো মুফাসসির বলছেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এটা কি সুসংবাদ নাকি দুঃখের সংবাদ? যদি আদম আলাইহিস সালামকে না বানাতেন, আমরা কি আসতে পারতাম? কেউ আসতে পারতেন না। তাহলে এটা একটা সুসংবাদ। এইরকম প্রায় 15-16টা সুসংবাদ আছে। আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন।